যেটা নিব যে এখানে আমি দেখতেছি যে একটা আহ, এই যে এখানে একটা বিষয় আছে, হেডার, ফুডার, পেজ নাম্বার এবং টেক্সট বক্স, এই যে কুইক পার্ট এবং অর্ডার। সাপোজ অর্ডারে ক্লিক করলাম, অর্ডারে ক্লিক করলে অর্ডারের জন্য এরকম কিছু সিম্বল আসবে। আমার যে সিম্বলটার প্রয়োজন আছে এটা নিলাম, ক্লিক করলেই এরকম একটা টেক্সট আসবে। এখানে টেক্সট হেয়ার মানে ওর টেক্সট হেয়ার, এখানে লেখার কথা বলতেছে। সাপোজ আমি কিছু লিখলাম, যেমন এটা টাইপ করলাম। আমি এটাতে কি করতে পারি একটু খেয়াল করো। এটা ফ্রন্ট সাইজ সেম কন্ডিশন, বড় কিংবা ছোট আমরা করতে পারবো এখান থেকে। ফ্রন্ট সাইজটা আমরা যদি একটা সিলেক্ট করে নিই, আর সিলেক্টটা এরকম ভাবে ডট থাকলে হয় না, এই ডটের মতো থাকলে হয় না। এই যে এটা আমি সিলেক্ট হয়েছে, এখন যদি চেঞ্জ করি তাহলে এটা কমবে। ফ্রন্টের সাইজটা এন্টার, ফ্রন্টের সাইজটা কমছে, ছোট হয়েছে। এইটাকে আমি চাইলে অন্যভাবে ওয়ার্ডার্টের যে ফরম্যাট আছে এখান থেকে ফরম্যাট করে দিতে পারি। এখানে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করলে এখানে এসে দেখবো টেক্সট ইফেক্ট আছে। এই যে এখানে, এখানে ক্লিক করে আমি যদি ট্রান্সফর্মে যাই, এখানে তো আছেই, ট্রান্সফর্মে গেলে ভ্যারাইটিস ধরনের ভাবে ঘোরাইতে পারবো এটা। আমার যেভাবে দরকার পড়ে এভাবে ঘোরাইতে পারবো। সাপোজ আমি এটা যদি দিই, এটা আমি ঘোরাইবো, এটা আমি ই করতে পারবো, মানে এরকম ভাবে ই করে নিতে পারবো। এটা যেরকম ভাবে করছি, এটা যদি এরকম আরো একটার প্রয়োজন পড়ে, কন্ট্রোল ডি চাপি এটা ডুপ্লিকেট করি। অনেক সময় হয় না যে লোগোর মতো বক্সের মধ্যে যায়, এগুলো করে আমি এটারও এ করতে পারি। এটা চাইলে আমি এইভাবে রাখতে পারি, যেভাবে খুশি। হ্যাঁ, বিভিন্ন ভাবে যে যেরকম ভাবে চর্চা করল, মানে যার যেরকম প্রয়োজন আছে। আমি যদি এটার উপর রাখি, ম্যাচ করে দিই, মানে আমি চাইতেছি, বলতে চাইতেছি যে এটা এভাবেও ঘোরানো যাবে, এভাবেও ঘোরানো যাবে। এছাড়াও বিভিন্ন ভাবে করা যাবে, যেমন ইনসার্ট থেকে আমরা আবার যদি ওয়ার্ড আর্টে যাই, কোনো একটা আইকন আমি ধরি, এটাই আইকন করব। এটার টেক্সট নাম্বার মানে এটার যে ফ্রন্ট আছে একটু কমাইলাম সাইজটা। এখন এটা যদি আমরা আবার ফরম্যাটে গিয়া টেক্সট এখানে আসি, আমরা এখানে 3D মোশন পাইতেছি, ভ্যারাইটিস টাইপের অনেক কিছু পাইতেছি। যেভাবে আমার ভালো লাগে, আমার কাজের সাথে ম্যাচ হয়, এটাই করবো। এছাড়া ট্রান্সফর্মে শুধু যে এটা এরকম না, এরকম আছে, এরকম এরকম আছে, যার কাছে যেরকম দরকার পড়ে কাজ অনুসারে সব ধরনের কাজ মানে এরাই করা যাবে। বড় করে দিলে বড় করে কিন্তু টান দিয়ে এটার আবার সবই চেঞ্জ করতে পারি। এটা যে বাঁকানোর স্টাইল, এটাও এখান থেকে এভাবে নড়াচড়া করে রাখতে পারি। বাগাইলাম এই কাজগুলো আহ, মূলত এই ফরম্যাটের ভিতরে যে যে বিষয়গুলো থাকে এগুলোতে আমরা সাজাই আর কি। এখন এই জিনিসটা যখন ওয়ার্ডারটা আনলাম তখন কিন্তু ফরম্যাটটা আসছে, এর আগে কিন্তু ফরম্যাট ছিল না। তাহলে এই ফরম্যাটটা আমরা এটা করে নিতে পারি, যা যতটুকু যেভাবে চেঞ্জ করুন লাগে এটা আমরা এখান থেকে করে নিতে পারি। এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টটা দিয়ে আমরা করে নিতে পারি ভ্যানিটিস টাইপের মানে আর্টের মতো। এটা এই ক্ষেত্রে প্রযোজ্য না, এটা শেপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শেপে যখন এটা প্রয়োজন পড়ে বেশি এই বিষয়টা, তাহলে একটু দেখবো, চর্চা করে যে কি কি হয়। এটা একটা পাশে যেটা আছে, এটা তেমন কোনো কাজের মুহূর্তে দেখাইতেছে না, এটা তেমন কোনো কাজ প্রয়োজন পড়বে না। এটাও না, টেক্সট বা এক্সট্রা যে টেক্সটটা থাকে, কিছু লেখা থাকলে এটা দেখাইতে পারতাম, এই বক্সটা এই লেখাটা কোথায় হবে এটা আর কি, জাস্ট ওটুকু। এদিকে হবে না এদিকে হবে, তাই এটা আমরা ইউজ করি না, কারণ আমরা তো আমাদের মতো যেখানে লাগে এখানে নিয়ে বসাই, এই এফেক্ট না। তবে এখানে এই জিনিসটা আমার বুঝতে হবে, হেডার এন্ড ফুটার যে বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ। সাপোজ হেডার ফুটারের জন্য আমি এখানে কোনো কিছু চেঞ্জ করলাম না। আগে হেডার কি জিনিস সেটা বুঝি। হেডার হচ্ছে আমার যখন কোনো একটা ডকুমেন্ট বানাই, কিংবা একটা সাপোজ আগে একটা আমি একটা বই লিখবো,
বইয়ের উপরের অংশে কিছু লেখা থাকবে উপরে। কভার পেজে তো থাকবেই, কভার পেজ না, বইয়ের যে প্রতিটা পাতা আছে এই পাতার উপরের অংশে কিছু হেডিং জাতীয় কিছু কথা থাকবে, কিংবা পেজ নাম্বার থাকবে, কত নম্বর পেজ, এটা কত নম্বর পেজ, কিংবা কিছু একটা থাকবে। ধরি আমি প্রত্যেকটা পেজের উপরেই আমার পেজের নাম্বার থাকবে, সিরিয়ালি 1 নাম্বার নাকি 2 নাম্বার। আমি যে, হ্যাঁ, এই ধরনের কিছু থাকে। আমি যে সূচি বানাইবো একটা, সূচিতে যেরকম ভাবে পৃষ্ঠা দেওয়া থাকে, এই পৃষ্ঠাটা আমরা দেখে দেখে পরে বইয়ের এত নম্বর পেজ বুঝি, তার মানে এই পেজটা যেখানে দিছে এটা হয় দিছে হেডারে না হয় দিছে ফোল্ডারে, মানে উপরে না এটা নিচে। তাহলে আমি সাপোজ হেডার হইলো গিয়ে এই জিনিসটা, এই উপরে যেটা থাকে, আমি সাপোজ হেডারের একটা উদাহরণ দেই। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে হেডারের জন্য ভ্যারাইটিস টাইপের ফরম্যাট এখানে শো করবে, যে আপনি কি টাইপের ফরম্যাট নিতে চান। আমি চাইলে আর কোনো একটা ফরম্যাট নিতে পারি, অথবা নিজে কাস্টম করেও নিতে পারি। আমি সাপোজ ধরে নিলাম যে আমি এই হেডারটা চাইতেছি, এই যে অংশটা আমার উপরে চলে আসবে। এখানে যে কথাটা থাকবে এটা কমন, প্রত্যেক পেজেই থাকবে। যেমন, প্রত্যেকটা ডকুমেন্টের উপরে হ্যাঁ, প্রতিটা, হ্যাঁ, টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে টাইটেলে টাইপ করবো, কাজ করতে হতেছে না কেন, ওয়েট করি। এই কথাটাই রইলো। সাপোজ এটা আমার একটা পেজ না, এই পেজেতে রইলো। এখন আমার এই ডকুমেন্টে যদি আরো পেজ থাকে, ধরো ধরো আমি আরো কিছু পেজ আনি, এগুলো তো ডিস্টার্ব করবো এখন, বোঝানোর জন্য সমস্যা, ডিলিট করে দেবো। ধরো আমি আরো পেজ দিলাম, চাপ দিয়ে ধরে রাখলাম, আরো পেজ আসতেছে। এই দেখো, সব পেজের উপরে কিন্তু আমার এই কথাটা আছে। আর আমার যদি 1000 পেজের একটা বই লিখি, তাহলে প্রতিবার লেখার কি দরকার? একবার আমার হেডারে আমার ইম্পর্টেন্ট কমন কথাগুলো দিয়ে দিল। এটা হলো হেডারের কাজ। যদি এই কাজটা নিচে থাকতো, তাহলে এটার নাম হইতো ফুডার। হেডার না হয় এটার নাম হইতো ফুডার। এই হেডারের ডিজাইনের জন্য এই টেমপ্লেট আছে ডিজাইনের, এটা করে নিতে পারি। তবে আমি যেখান থেকে আনছিলাম, এই যে এখান থেকে এই জিনিসটা আনছিলাম, এই সেম কাজটা চাইলে আমি ফুডারের পার্টেও রাখতে পারি। মানে ফুডারের পার্টে যদি আমি এখানে সাপোজ এটা রাখলাম, এখানে এই জিনিসটা থাকলো ফুডারের পার্টে, এখানে ওয়ান, এই যে ওয়ান এখানে থাকলো, আর উপরে একটা নাম থাকলো। এখন ফুডারের পার্টেও কিছু রাখছি, তাহলে আমি যদি 2 নম্বর পেজে যাই, দেখো ফুডারের পার্টে অটোমেটিকলি 2 আছে না, অটোমেটিকলি 3 পেজ নাম্বারের মতো, হ্যাঁ, অটোমেটিকলি চলে আসছে। প্রথমটা তো অনও তারা কাস্টম ভাবে অটোমেটিকলি নিবে। এটা হলো আমার পেজের নাম্বার হিসেবে তো আমি দেখিয়ে বলতেছি। যদি আমি এই কাজটা করি, আমার পেজের যে সিরিয়াল দেওয়া লাগে, দিতে পারতেছি। এটা হলো ফুডারের কাজ। তাহলে হেডার এবং ফুডারের বিষয়টা মোটামুটি একটা ধারণা নিলাম। আর একটা বিষয় হলো এর পাশে আছে পেজ নাম্বার। এখন আমার যে পেজের নাম্বার গুলো আমি দিব, এটা এখান থেকে ঠিক করে দিতে পারি যে আমি কোথায় রাখবো। টপ অফ পেজ, পেজের উপরে, বটম মানে নিচে, মার্জিনে, কারেন্ট পজিশনে, এরকম ফরম্যাট, পেজ নাম্বার, এরকম ভাবে বিভিন্ন ধরনের কথা থাকবে। আমি একটা যদি উদাহরণ দিই, এখানে নিলাম, নেওয়ার পরে আমি যে জিনিসগুলোতে কোনো একটা টেমপ্লেট চুজ করলাম, চুজ করে আমি যদি ক্লিক করি একটার মধ্যে, তাহলে এটা এইভাবে হয়। এই যে, ঠিক আছে, এই যে নাম্বারটা আগে যেভাবে ছিল, আগে এখানে ছিল এই পাশে, আর এখন মাঝামাঝি মানে সেন্টার বরাবর চলে আসছে। তাহলে এই জিনিসগুলো হলো এখানে, এবং এটার বিভিন্ন ধরনের আহ যেই এডিটেবল বিষয়গুলো আছে, এটা আমরা চাইলে এখান থেকে করে নিতে পারি, ডিজাইন থেকে কাজ করলেই এটা বোঝা যাবে যে এটা কি। হ্যাঁ, এটা কি। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু ইনসার্ট থেকে পাইলাম। ইনসার্টের একটা গ্রুপ আছে যেটা হেডার অ্যান্ড ফুডার, এখান থেকে। আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো মোটামুটি আমরা এখান থেকে দেখা শেষ করেছি। তাহলে এই কালকে আবার এখানে একটু জিনিস আছে, এটা একটু শো করি, কারণ এটা হলে অনেক সময় প্রয়োজন আসে। আমি যেই কাজটা করতেছি, যদি এটা প্রিন্ট করার সময় তারিখ দেওয়ার প্রয়োজন পড়ে, এবং কারেন্ট তারিখ, এই মানে আজকের এই ইনস্ট্যান্ট মনে রাখার সুবিধার্থে,
তখন আমরা এখান থেকে এই ফরম্যাট গুলো চুজ করতে পারি। কোনো একটা ফরম্যাট চুজ করে ওকে দিলাম। এই যে ওকে দিলে এটাই হয়ে গেছে। যদি আমার কম্পিউটারে তারিখ, সময় এবং সবকিছু ঠিক থাকে, তাহলে ওইটা এখানে লেখাটাও ঠিক থাকবে। আজকে 25 তারিখ নাকি? আজকে 14 তারিখে আমার এখানে 25, এই কারণে 25 শো করছে। ঠিক আছে, টাইম মানে মান্থ সহ। এইভাবে আমরা ডকুমেন্ট, হ্যাঁ, কার্সর যেখানে থাকবে এখানে। এটা হচ্ছে, এটা আমরা কখন দিই, যখন কাজটা শেষ করি, যে কাজটা আমি প্রিন্ট করবো, এই কাজটা তো আমার পরে মনে থাকবে না কখন করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এটার একটা ডেট দিয়ে রাখি আজকে, তখন এভাবে ডেটটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। কখনো কখনো সিগনেচারের প্রয়োজন পড়লে এই সিগনেচার লাইনগুলো নিতে পারি। এছাড়া আমরা মাল্টিপল এইটা করি না, কাস্টম ভাবে করি। তারপর একটু দেখাই, এখানে আছে সিগনেচার সেটআপের জন্য, যে আমি ফর এক্সাম্পল এখানে একজনের নাম দিতে বলছি, আমি একটা নাম দিলাম যে আমার নামই দিলাম। ওকে, এটা দিলে এটা কিন্তু এরকম ভাবে শো করতেছে। আমি যদি এখানে এটা ক্লোজ করে দিই, আর একটু বিষয় বাকি আছে হয়তো, কোথায় থেকে নিলাম? এই যে এখান থেকে। এটাতে যেমন নাম, আর এটাতে দিব সাজেস্ট সিগনেচার যে করবে তার যে পদবি, আমি কিছু একটা দিই, পদবির জায়গাতেও কিছু একটা দিই। এটা যদি ইমেল অ্যাড্রেস থাকে আমার, না থাকলে এই যে কোনোটাই রিকমেন্ডেড না, যা দিতেই হবে। তারপরে আমি ওকে দিলাম, তবে এই দুইটা দিলাম এই জন্য বোঝার সুবিধার্থে। এই যে প্রথমে নাম, পরে হইলো গা পদবি দিয়ে, পরে উপরে যে জিনিসটা আছে এক্স বরাবর, এখানে হবে স্বাক্ষরটা। এই এই আইকনগুলো প্রিন্ট করার সময় শো করবে না, তবে আমরা মূলত এটা এইভাবে দেই না। আমরা দেই হয়েছে গিয়া যে, আমরা দেই আমার যদি কোনো একটা কিছু প্রয়োজন পড়ে, আমি এটা করি এইভাবে। এখানে আইসা বেশ কয়েকটা পদ্ধতির মধ্যে একটা দেখাই ধরেই, আমি যখন ডট 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 দিব, এটাকে একটা লাইন হিসেবে কাউন্ট করে এটাও করে নিতে পারি। এটারে আমি যদি প্যারাগ্রাফটা কমাই, একদম জিরো বানায় দিই, তাহলে এটা কাছাকাছি থাকবে। এখানে যেইগুলো থাকে এইগুলো অটো মানে ছোট জিরো করে দিব, সিগিয়ে আরো কাছে কাছে আসছে। ঠিক আছে, তখন আমি এটাকেও লাইন হিসেবে নিতে পারি। এটা একটা মেথড। আর একটা হচ্ছে যে এখানে শেপ আছে, শেপ দেখে আমরা কোনো একটা লাইন চুজ করে, এই লাইন দেখে একটু মোটা সোটা করে, যেমন একটু মোটা করে দিই, কিংবা কালার চেঞ্জ করে দিই। এখান থেকে তো আছে শেপের যে ফরম্যাট আছে, এখানে এখান থেকে শেপের যে লাইনটা আছে, লাইনটা একটু হেলদি টাইপের করে দিলাম। ঠিক আছে, এবং যে কালারটা আছে, এই যে কালারটা, তাকে এই কালারটা যদি আমি ব্ল্যাক করে দিই, কালো বানিয়ে দিই, তাহলে তো কালো হয়ে যাবে। এটা মনে হয় একটু মোটা হয়ে গেছে, তবে এটা হলে যেখানে খুশি এখানে দিয়ে দিতে পারি। আমরা এমনিই করি বেশি সময়ে, তবে যতভাবে করা যায় আর কি সবই দেখাইলাম। এটা মূলত কোথায় থেকে, এই যে ইনসার্ট থেকে এই জিনিসটা। মোটামুটি এটাতে আর তেমন কোনো নাই দেখানো, তবে এটা তো আমরা শেপ থেকে আনছি। শেপ থেকে আমরা যে কোনো একটা নিলাম, নিয়ে একটা রেখে দিলাম। এটা আমি যেখানে বসাইবো সিগনেচার লাইন হিসেবে এখানে রাখতে পারবো। সাপোজ এটা যদি এখানে একটা নেম হয়ে যায়, এখানে রেখে দিই। হ্যাঁ, হ্যাঁ, এটা আহ, এখানে ইনসার্ট থেকে এইভাবে আর কি। আর কি বিষয় বিষয় আছে এখানে, আর কি জানি একটা মাথায়, এখানে এই জিনিসটা দেখানো বাকি রয়েছে, কভার পেজ। অনেক সময় আমরা যখন বই লিখবো বা কোনো কিছু লিখবো, বড় কিছু করব, তখন তো উপরে একটা কভার পেজ লাগবেই। কভার পেজটা এখানে তারা কিছু মাল্টিপল টেমপ্লেট দিয়ে রাখছে। যদি আমার প্রয়োজনে এটা আমার পছন্দ হয়, তাহলে আমি এই পেজটা নিতে পারি। অন্যথায় আমার নতুন করে ক্রিয়েট করে নিতে হবে একটা, মানে আমার নিজের একটা তৈরি করে নিতে হবে। মানে আমার যদি মনে হয় যে আমার তৈরি করতে এতটা সময়ও যাবে, কিংবা এরকম হলেই হবে, তখন আমি এখান থেকে কোনো একটা সিলেক্ট করে নিব। নিলে এটা কিন্তু আমার এই পেজটা না, এটা আলাদা পেজ। কভার পেজের জন্য নতুন ভাবে ক্রিয়েট হয়েছে, আর এটা নিচে রয়েই গেল। এখন আমার কাজের সাথে ম্যাচ করে আমি এটার যে ফরম্যাট আছে, এই ফরম্যাটটা চেঞ্জ করে নিব, ইয়ার দেই বা যা দেই,
আমি এটাকে এডিটেবল টেমপ্লেট আর কি, আমি এটাকে এডিট করে নিই। এইভাবে বিভিন্নভাবে এডিট করে নেবো। এখানে আমার ডিসক্রিপশন থাকতে পারে, ডকুমেন্ট টাইপ দা ডকুমেন্টেড সাবটাইটেল, এই ধরনের যাই লাগে আর কি, করে আমি এটাকে কভার পেজ হিসাবে সিলেক্ট করলাম। এটা আমার কভার পেজ থাকবে। অন্য কাজ বা অন্য যে পেজগুলো আছে এটি তার যার যার মতো যেভাবে ছিল এইভাবেই থাকবে, এটি কোনো নড়াচড়া হবে না। এটা হলো কভার পেজের কাজ। এটা ব্ল্যাঙ্ক পেজ, আরেকটা পেজ যদি চাই দিবে, ব্ল্যাক পেজও একই কাজেই। এই যে আরেকটা পেজ দিল, আমি পেজ দিল, এইগুলা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কভার পেজটা। এগুলো লাগলে আমরা এই যে কোনো বিভিন্ন ভাবেই করতে পারি। তাহলে মোটামুটি যে ইনসার্টের একটা বিষয় ছিল এটা শেষ। আমরা যদি এখন পেজ লেআউট